আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মার্কেটের ট্রেন্ড। আমরা এটা কিভাবে বুঝবো আর মার্কেটের ট্রেন্ড কত প্রকার ও কি কি, এই প্রতিটা বিষয় প্রশ্ন উত্তর আপনি জানতে পারবেন। আপনি একটু কষ্ট করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি কি ভালোভাবে জানতে পারবেন যে মার্কেটের ট্রেন্ড কত প্রকার। তিন প্রকার, একটা হলো আপ টেন, ডাউন টেন, সাইড ওয়াইজ। মার্কেট যে আপ টেনে আছে সেটা আমরা বুঝবো কিভাবে, মার্কেট যে ডাউন টেনে আছে এটা আমরা বুঝবো কিভাবে, আর মার্কেটের সাইড ওয়াইজ আছে এটা আমরা বুঝবো কিভাবে। আপনি একটু কষ্ট করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি প্রতিটা বিষয়ে বুঝতে পারবেন, এমনকি আপনি জানতেও পারবেন যে আমরা কোন জিনিসটাকে কি বলি। আমি আপনাকে, আর এই ভিডিওটা কিন্তু একদম শিক্ষামূলক একটা ভিডিও, আপনি একটু কষ্ট করে ভিডিওটা দেখেন। দেখেন এইখানে যে টাইম ফ্রেম আমি এখন আপনাকে দেখাবো, প্রতিটা ক্যান্ডেল থাকবে 1 মিনিট করে। এখানে প্রতিটা ক্যান্ডেলে কি আপনার 1 মিনিট করে। আপনি এটা কিভাবে বুঝবেন মার্কেটে এখন আপ টেন আছে, এইটা আপে আছে, আপনি কিভাবে বুঝবেন মার্কেটে সাইড ওয়াইজ আছে, এটা কিভাবে বুঝবেন মার্কেটে ডাউনে আছে, এটা আপনি কিভাবে বুঝবেন। খুব সহজ যাতে বুঝতে পারেন, আমি আপনাকে প্রথমে একটি স্ক্রিনশটের মাধ্যমে বুঝাই, যাতে আপনি একটু দেখেন। এটা কি একটা মার্কেটে যখন এখানে ছিল, এখান থেকে মার্কেটটা কি আপে গেছে, এবার এখান থেকে মার্কেটটা ডাউনে আসছে, তার মানে এখানে কোনো একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। পরবর্তীতে যখন মার্কেটটা ডাউনে আসছে, আবার বাইং এর প্রেসারে মার্কেট কে আপে গেছে, আর এখান থেকে কি মার্কেটটা ডাউনে আসছে, তার মানে এইখানেও একটা বিপরীত ধর্মী রিজেকশন হয়েছে। আবার এখান থেকে যখন মার্কেটটা ডাউনে আসে, আবার এখান থেকে কি মার্কেটটা আপে আছে, আবার এইখান থেকে মার্কেটটা কি একটা ডাউন দিকে আছে। তার মানে এইখানে কিন্তু মার্কেটটা একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন হয়েছে। তার মানে আমরা দেখেন একই লেভেল থেকে কিন্তু মার্কেটটা বারবার কি নিচের দিকে আসছে, এখান থেকে একবার আসছে, এটাকে আমরা কি হায়ার হাই বলি। আবার এটার উপরে যেটা হয়েছে এটা হচ্ছে একটা হায়ার হাই, মানে এটার উপরে কিন্তু এটা, আবার যখন এটার উপরে এটা হয়েছে তার মানে এটার উপরে কি আবার হায়ার হাই। মার্কেট কি হায়ার হাই ক্রিয়েট করে কি মার্কেট উপর দিয়ে গেছে না, এটার উপরে এটা, আবার এটার উপরে এটা। তার মানে মার্কেট একটা হায়ার হাই ক্রিয়েট করে একই লেভেল থেকে মার্কেটকে টাচ করে করে উপরে দিয়ে গেছে, এটাকে আমরা আপ টেন বলি। আর ডাউন টেনটা হলো এইখানে আপনি কখন আবার ডাউনে আসছে এটা কিন্তু আপনি বুঝতে পারেন, মার্কেট আপনাকে দেখাবো, আপনি একটু দেখেন। এই ডাউন টেনটা হলো এখানে মার্কেট যখন ছিল, এটার নিচে কিন্তু এটা লোয়ার হাই, আবার এটার নিচে কিন্তু এটাও লোয়ার হাই, আবার এটার নিচে কি আপনার এটাও লোয়ার হাই। মার্কেট লোয়ার হাই ক্রিয়েট করে কি মার্কেট নিচের দিকে আসছে না, এই হাইয়ের নিচে কিন্তু এই হাই, আবার এই হাইয়ের নিচে কি আপনার এই হাই লোয়ার হাই। তার মানে এইখানে যে একটা সুইং হয়েছে, এই সুইং এর নিচে এই সুইং, আবার এই সুইং এর নিচে কিন্তু এই সুইং। আবার এই সুইংটা ভাঙলে কখন মার্কেট আমরা আপ ট্রেন্ড বলবো, এটা আমি একদম লাইভ চার্টে নিয়ে দেখাবো, আপনি একটু বুঝতে পারবেন। তাহলে এটা হলো আপনার আপ ট্রেন্ড মার্কেট, এটা হলো ডাউন ট্রেন্ড মার্কেট। আর সাইড ওয়াইজ মার্কেটটা হলো, দেখেন মার্কেট যখন একই লেভেল থেকে মার্কেট নিচে আসে, আবার একই লেভেল থেকে মার্কেট উপরে যায়, এটাকে আমরা সাইড ওয়াইজ মার্কেট বলি। একের অধিকবার, প্রতিটা বিষয় আপনি একের অধিকবার যখন হবে, তখন এটা আপ ট্রেন্ড ধরবো, ডাউন ট্রেন্ড ধরবো এবং কি সাইড ওয়াইজ ধরবো। এখানে কিন্তু একের অধিকবার মার্কেট নিচে আসছে, আবার একের অধিকবার মার্কেট কি উপরে গেছে। তার মানে যখন মার্কেটটা একের অধিকবার নিচে আসছে আবার একের অধিকবার উপরে গেছে, মার্কেট কিন্তু একটা সাইড ওয়াইজ ভাবে নিচে আসছে এবং কি উপরে গেছে, এটাকে আমরা কি রেঞ্জিং মার্কেট বা সাইড ওয়াইজ মার্কেট বলবো। এটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিতরে কিন্তু মার্কেটটা ছিল। মার্কেট যতক্ষণ সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ভিতরে থাকবে, ততক্ষণ এটাকে আমরা একটা সাইড ওয়াইজ মার্কেট বলবো। যখন এটাকে ভেঙে দিবে, তখন এটাকে আমরা কি বলবো, ডাউনে হয়েছে বা আপে হয়েছে, আপ টেন বা ডাউন টেন। পরবর্তীতে যখন মার্কেট আবার আপের দিকে হায়ার হাই ক্রিয়েট করে যাবে, আবার যখন মার্কেট নিচের দিকে আসবে, লোয়ার হাই লোয়ার হাই লোয়ার হাই ক্রিয়েট করে নিচের দিকে আসবে। দেখেন, তার মানে এটা হলো সাইড ওয়াইজ, এটা হলো ডাউন টেন, এটা হলো আপ টেন। আপনাকে মাঠে একদম চার্টে নিয়ে দেখাই, আপনি যদি চার্টে দেখেন তাহলে বিষয়গুলো আরো সুন্দরভাবে এবং বুঝতে পারবেন। দেখেন এইখান থেকে যে মার্কেটটা কতবার টাচ করছে, আপনি সবকিছু একদম একুরেট হবে এরকমও না, একটু এদিক সেদিক হবে। দেখেন এইখানে আমি আপ টেনটা ডাউন টেনটা দেখাইতেছি। দেখেন মার্কেট এইখান থেকে কিন্তু মার্কেটটা একটা ডাউন টেন মার্কেট। আপনি কিভাবে বুঝতে পারলেন, এই যে আপনার এই হাই আর লোয়ার হাই, হাই কিন্তু এইটা কিন্তু উপরে, এই পর্যন্ত মার্কেটটাকে একটা আপে ছিল, এখান থেকে মার্কেটটা এটা নিচে কিন্তু এটা হয়েছে, এখান থেকে ডাউনে কিন্তু আমি এখান থেকে একটু বোঝানোর চেষ্টা করতেছি, এটার উপরে কিন্তু এইটা না, এই সুইং এর উপরে কিন্তু এই সুইং।
এই যে সুইংটা, এটার নিচে কিন্তু এইটা, আবার এটার নিচে কি আপনার এইটা, এটার নিচে এইটা। তার মানে এইখান থেকে যে মার্কেট লোয়ার হাই ক্রিয়েট করে গিয়ে মার্কেট নিচের দিকে আসছে না, লোয়ার হাই লোয়ার হাই লোয়ার হাই লোয়ার হাই। একবার আমরা এটাকে বাদ দিলাম, শুধু ধরার ক্ষেত্রে নিলাম, তাহলে এনে একবার, দুইবার, তিনবার, চারবার হয়েছে না। মার্কেট কিন্তু কি আপনার লোয়ার হাই ক্রিয়েট করে মার্কেট কি নিচের দিকে আসছে না। মার্কেট লোয়ার হাই ক্রিয়েট করছে, এখানে পিছনে একবার দুইবার, এই নিচেটা আবার লোয়ার লো, এখানে একবার দুইবার তিনবার, এখানে মার্কেট লোয়ার হাই ক্রিয়েট করে কি মার্কেট নিচের দিকে আসছে। আবার এইখানে দেখেন এই যে এতটুকু জায়গা, এখানে আবার কবার টাচ করছে, একবার দুইবার তিনবার, এই এতটুকু জায়গাটা মার্কেট আবার সাইড ওয়াইজ একটা মার্কেট ছিল, এইখানে জায়গা আবার মার্কেট একটা সাইড ওয়াইজ মার্কেট ছিল। এখানে মার্কেটটা ডাউনে হয়েছে, এখানে সাইড ওয়াইজ হয়েছে, আবার এইখানে মার্কেটটা আপে গেছে। দেখেন মার্কেট কিন্তু এই পর্যন্তই আছে, এইখানে তো আপনার দেখাই দিলাম। দেখেন এইখান থেকে মার্কেটটা বা আপে আছে না, এটা বাদ দিলাম, একবার দুইবার এখানে আছে, বিপরীত ধর্মী রিজেকশন হলে পরে এখানে একটা লেভেল হবে। তাহলে এইখানে একবার দুইবার তিনবার, দেখেন এই যে এতটুকু জায়গার মাঝে কিন্তু আপনার আপ ট্রেন ডাউন ট্রেন আমি আপনাকে দেখাইতেছি। এখান থেকে মার্কেটটা ডাউনে ছিল, এতটুকু জায়গা মার্কেটটা সাইড ওয়াইজ ছিল, এখান থেকে মার্কেটটা আপ ট্রেন্ড ছিল। দেখেন আপনি কিন্তু একটু ভালোভাবে দেখলে জিনিসটা কি আপনি বুঝতে পারতেছেন মার্কেটে কোন জায়গাটা কি ছিল। এখান থেকে ডাউন ট্রেন, এতটুকু জায়গা সাইড ওয়াইজ মার্কেট, আবার এখান থেকে মার্কেটটা আপ ট্রেন্ড। একটু সময় দিলে আপনি জিনিসটা কি বুঝতে পারতেছেন। এখানে ডাউনে, এখানে সাইড ওয়াইজ, আবার এখানে কি আপে। দেখছেন পিছনে আরো দেখাই, যাতে আপনি আরো ভালোভাবে জিনিসটা বুঝতে পারেন। আর এখানে আপনাকে সময় দিতে হবে, সময় দিলে আপনি সবকিছু আস্তে আস্তে পারবেন। এখানে যখন আপনি সময় দিবেন তখনই কিন্তু আপনি একটু ভালোভাবে জিনিসগুলা কি আপনি বুঝতে পারেন যে আপ টেন, ডাউন টেন এবং কি সাইড ওয়াইজ। এখানে আপনি একটা সুইং কে কিন্তু বলতে পারবেন এখানে আপ টেন, বা একটা সুইং কে আপনার ডাউন টেন, বা একটা সুইং কে আপনি সাইড ওয়াইজ মার্কেট, এই বিষয়টা কিন্তু আপনি বলতে পারবেন। দেখেন এইখানে আমি একটু দেখাই, উপরের লেভেলটা আর এই জায়গায় নিচের লেভেলটা, যদি আমি একটু টান দিই, এই যে এখানে একটা জিনিস দেখেন আপনি একটু সময় দিয়ে, এখান থেকে কিন্তু মার্কেটে ডাউনে আসছে, পরবর্তীতে এই লেভেল টাচ করছে, এই লেভেলে আবার এই লেভেল টাচ করছে, এখানে এই লেভেল টাচ করছে, আবার এখানে এখানে টাচ করছে। মানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের ভিতরে কিন্তু মার্কেটটা ছিল। পরবর্তীতে এখানে টাচ করছে, পরবর্তীতে এখানে টাচ করছে, পরবর্তীতে এখানে টাচ করছে, পরবর্তীতে টাচ করে নাই, সে উপরের দিকে চলে গেছে, অনেকটা দূর পর্যন্ত মার্কেটটা গেছে। দেখেন মার্কেট কি অনেকটা দূর পর্যন্ত গেছে না। তাহলে এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা একটা রেঞ্জিং মার্কেট বলতে পারি না, কারণ মার্কেটটা কিন্তু এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের ভিতরেই ছিল। মার্কেটটা যখন এখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলের ভিতরেই ছিল, এটাকে কিন্তু আমরা কি বলতে পারি, মার্কেট এখান থেকে এখানে এখানে দেখছেন একবার দুইবার তিনবার চারবার, একবার দুইবার তিনবার চারবার, তাহলে এইটাকে আমরা একটা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল ধরতে পারি। আপনি একটু সময় দিবেন, কারণ মার্কেটে আপনি একটু সময় না দিলে আপনার এই স্ক্রিনশট গুলো দেখবেন, তাহলে আপনি খুব ভালোভাবে জিনিসগুলো বুঝতে পারবেন যে আমরা মার্কেটের কোন জায়গাটাকে কি বলি। একটা আপ টেন মার্কেট, ডাউন টেন মার্কেট, সাইড ওয়াইজ মার্কেট, আপনাকে এই বিষয়গুলা আগে কিন্তু একটু আপনাকে জানতে হবে যে আমরা কোন জায়গাটাকে কি বলি। এইখানে কিন্তু মার্কেটে রেঞ্জিং ছিল, পরবর্তীতে আপের দিকে গেছে, আবার এখান থেকে ডাউনের থেকে উপরে উঠছে, আপের থেকে এখান থেকে ডাউনে, এখান থেকে মার্কেটটা এখান থেকে তোমার একটা ডাউনে ছিল।